শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, তোমরা অনেকেই মেসেজ করেছিলে যে সিলেক্টেড ক্যান্ডিডেটের জন্য অনেক ভিডিও বানানো হয়েছে। তো এখন যারা সিলেক্টেড হয়নি আর যারা পিএসসি ইন্টারভিউ দেয়নি তাদের অনেক কোশ্চেন ছিল, অভিমান ছিল, সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে নন জয়নিং ভ্যাকেন্সি কীভাবে ফিল আপ হয়, আর ইন্ডিভিজুয়াল মার্কস, ইন্টারভিউ মার্কসের ব্যাপারটা, এবং নিউ পিএসসি যেই যে ভ্যাকেন্সি আছে কি না সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা করে নেবো একটু একটু করে। ঠিক আছে, প্রথমে দেখে নাও, ফ্যাক্টগুলো আলোচনা করবো, বাকিটা তোমরা দেখবে। নন জয়নিং মানে বুঝতে পারছো, জয়নিং যারা করবে না তাদের যে পোস্টটা ফাঁকা থাকে সেটাকে বলা হয় নন জয়নিং পোস্ট। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে তোমাদের কোশ্চেন আছে যে 2016, 2017, হ্যাঁ 2016, 2017 লাস্ট দুটো পিএসসি যেটা হয়েছিল আমি সেটার কথা বলছিলাম। তার আগে যে 2009 সেটার কথা বাদ দাও। তো 2016, 2017 নন জয়নিংয়ের কোনো ভ্যাকেন্সি সেরকমভাবে বার করা হয়নি। ঠিক আছে, সেই সময় এই যে তোমাদের যে চয়েস সিটটা আমি দেখিয়েছিলাম যে আমাদের লাস্ট যে পিএসসি 2017 সেখানে চয়েস সিটে এরকম কোনো লেখা ছিল না যে যারা জয়েন করবে না তার জন্য এই চয়েস সিটটা অ্যাপ্লিকেবল নয়, এরকমভাবে কোনো জিনিস সেখানে কিন্তু ছিল না। এবার তোমাদের ইন্ট্রোডিউস করেছে যেখানে যদি নন জয়েনিং কোনো ভ্যাকেন্সি হয় চয়েস সিটটা সেটা চয়েস সিটটা কোনো অ্যাপ্লিকেবল হবে না এই জিনিসটা। তার মানে নন জয়েনিং যে ভ্যাকেন্সি সেটা বার করার সম্ভাবনা আছে, সেই জন্য কী কী করতে হবে সেই জিনিসগুলো তোমাদের আলোচনা করে নেবো। বসে থাকলে, ঘরে বসে থাকলেও হবে না। তো ফার্স্ট অফ অল হলো 16-17 বার করেছিল কেন? তো নন জয়নিং 16-17 বার করেনি, তখন ছিল না। হ্যাঁ, 2016 কিছু ক্যান্ডিডেটকে পরে নেওয়া হয়েছিল, তার কারণটা অন্য, যে মেরিট লিস্ট যে বার করা হয়েছিল, মেরিট লিস্ট 1200 জনে যে বার করেছিল তত যে টোটালকে মানে তোমার ডিপার্টমেন্ট দিতে পারেনি, কিছু কয়েকজন বাদ দিয়েছিল। তো সেইটার কি কোর্ট কেস হয়েছিল, সেই কোর্ট কেসের উপরে লাস্টে 42 জনের মতো ক্যান্ডিডেটকে অ্যাড করা হয়েছে। এটা নন জয়নিং নয়, ওই যে সিলেক্টেড ক্যান্ডিডেট ফাইনাল লিস্ট যেটা করা হয়েছিল ওখানেই একটা 2016 কি ফাইনাল লিস্ট বলে একটা লিস্ট বার করেছিল, ডিপার্টমেন্ট অনুযায়ী একটা আলাদা লিস্ট বার করেছিল। তো ফাইনাল লিস্টে লাস্টের কয়েকজনকে আর ডিপার্টমেন্ট দেয়নি, তো সেটা নিয়ে কেসের পর 42 জনের মতো মনে হয় লাস্টে নেওয়া হয়েছিল। 17তে এরকম কোনো কেস হয়নি, যেমন তোমাদের এরকম এই লেটেস্ট যেরকম রেজাল্ট দিয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ সেইভাবে প্রত্যেককে ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে, এরপরে আর কোনো লিস্ট বার করেনি। তো এইটা এরকম কেস হবে 2022 কথা যদি বলছি। তো এখানে কি হবে, যে ফাইনাল যে লিস্টটা দিল, পিএসসি ফাইনাল লিস্ট দিল, ঠিক আছে, সেই লিস্টটা কি ডিপার্টমেন্টে দিল। এখন ডিপার্টমেন্ট কি তাদের নিজের প্রসেস শুরু করছে, কে মেডিকেল প্রসেস শুরু করছে, ভিআর প্রসেস শুরু করছে, এই প্রসেসগুলো শুরু করার পর জয়নিং দেবে। ঠিক আছে, তার সঙ্গে এখন যে জিনিসটা করছে বেশিরভাগ ডিপার্টমেন্ট কি অ্যাকসেপ্টেন্স লেটার নিচ্ছে, অ্যাকসেপ্টেন্স লেটারটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, যে আমি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি সেটাকে অ্যাকসেপ্ট করছি বা অ্যাকসেপ্ট করছি না সেই জিনিসটা। তো যারা জয়েন করবেন তারা অ্যাকসেপ্ট লেটার দিচ্ছে, করবে যারা দিচ্ছে, আর যারা করবে না তারা দিচ্ছে না। ঠিক আছে, তো তারপর জয়েন হওয়ার পর যে ভ্যাকেন্সি যেগুলো থেকে গেলো, ধরো সাপোজ পিডব্লিউডি ডিপার্টমেন্ট ধরো 122টা মধ্যে ধরো 112 জন জয়েন করলো ধরো সাপোজ, বা তাহলে কী থাকলো 10 জন নন জয়নিং ভ্যাকেন্সির মধ্যে চলে আসবে, 10টা হবে নন জয়নিং ভ্যাকেন্সির মধ্যে। ঠিক আছে, তখন কি করবে ডিপার্টমেন্ট কি করবে পিএসসিকে চিঠি করে জানাবে যে আমাদের এতজন এই ভ্যাকেন্সির এগেনস্টে, মানে এই যে রিক্রুটমেন্টের এগেনস্টে এতজন জয়েন করেনি। ঠিক, আশা করি শর্টের মধ্যে তোমাদের বোঝাতে পেরেছি যে নন জয়নিং ভ্যাকেন্সিটা কী হয়। তো এই জিনিসটা কী বলো তো, একটা লং প্রসেস হয়ে যায়। সেই জিনিসটাকে ফাস্ট করতে গেলে বা প্রসেসটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে ক্লার্কশিপে যেরকম করেছিল, ক্লার্কশিপ যখন এক্সামটা হয়েছিল তারপর থেকে নন জয়নিং ভ্যাকেন্সিটা বার করাটা রেগুলারাইজ হয়েছে সব এক্সামের, বেশিরভাগ এক্সামে। তার জন্য কি ওখানে নন টেকনিক্যাল ক্যান্ডিডেটরা কিন্তু এরকম বারবার গিয়ে ডিপার্টমেন্টে বা পিএসসিতে ডব্লিউবিপিএসসি গিয়ে নন জয়নিং যাতে ভ্যাকেন্সিটা বের করা হয় সেই জন্য চাপ দেওয়া হয়েছিল, এবং রেসপেক্টিভ ডিপার্টমেন্টে গিয়েও যেগুলো ভ্যাকেন্সি যেগুলো ফিল আপ হলো সেগুলো যাতে পিএসসিকে চিঠি করে সেই জন্যও কিন্তু বারবার যাওয়া হয়েছিল। এই জিনিসটা তোমাদেরকে এখন করতে হবে যদি সেই জিনিসটাকে রেগুলারাইজ করতে হয়, যে নন জয়নিংটাকে রেগুলারাইজ করতে হয়। ঠিক আছে, সো পিএসসি কী ভাবছে নন জয়নিং জিনিসটাকে কীভাবে রেগুলারাইজ করবে সেই জিনিসটা নিয়ে পিএসসির কাছে যারা ইন্টারভিউতে এসেছিলো নট সিলেক্টেড হয়েছিল তারা ডব্লিউবিপিএসসি অভিযান, ঠিক আছে, পিএসসি অভিযানের একটা ডেট তারা করেছে, সেটা হচ্ছে 14th জুলাই। ঠিক আছে, মানে মন্ডে, কালকের ডেটে 12টার সময়, 12টা PM 12টার সময় পিএসসি অভিযান, যেটার পুলিশ পারমিশন অলরেডি হয়ে গেছে, পারমিশন নেওয়া হয়ে গেছে। তো সেখানে গেলে তোমাদের যেই জিনিসটা নন জয়নিংয়ের জিনিসটা কীভাবে পিএসসি রেগুলারাইজ করবে সেগুলো তোমরা পিএসসির সঙ্গে ডাইরেক্ট
কথা বলে নেওয়া ভালো, যাতে কিন্তু ঘরে বসে থাকলে নন জয়নিং যদি মনে করো যে ঘরে বসে থেকে যে নন জয়নিং জিনিসটাকে রেগুলারাইজ হবে খুব তাড়াতাড়ি হবে, সেই জিনিসটা হবে না। সেগুলো উঠে পড়ে তোমাদেরকে একটু লাগতে হবে, তাহলে তোমরা পিএসসিতে গিয়ে পিএসসির কাছে জানলে যে এই জিনিসটা নিয়ে তাদের চিন্তাভাবনা কী আছে, কখন কী করবে। তারপর যে ডিপার্টমেন্টে যখন জয়নিং হয়ে যাবে ডিপার্টমেন্টের কাছে, যেসব বড় ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কাছে যাতে যে সেই জিনিসটা একটু বেশি তাড়াতাড়ি পিএসসিকে যাতে চিঠি করে জানায়, সেই জিনিসগুলো তোমাদের করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, কালকে যে তোমাদের পিএসসি অভিযান আছে সেখানে তোমরা যদি সবাই মিলে গিয়ে যদি পিএসসির কাছ থেকে যে নন জয়নিংটাকে কীভাবে রেগুলারাইজ করার জিনিস আছে সেটা তোমরা যদি সবাই মিলে একসঙ্গে যাও, সেই জিনিসটা তোমাদের ওয়েটটা বেশি থাকবে, ঠিক আছে। তার সঙ্গে যে জিনিসটা হবে যে ইন্ডিভিজুয়াল মার্কস অ্যান্ড ইন্টারভিউ মার্কস। অনেকের ক্ষেত্রে এরকম শুনছি, অনেকেই কল করেছিল, কারণ ইন্টারভিউ ফাইনাল লিস্টের পর অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেক ফোন করেছিল। এরকম হয়েছে 160+ মার্কস অনেকেই পেয়েছে তবুও, বা 170-র কাছাকাছি মার্কস পেয়েও তারা ফাইনাল লিস্ট হয়নি। তো সকলের একটা জানার কোশ্চেন যে আমাকে ইন্টারভিউ কত দিল, কী মার্কস দিল, কী না, সেই জিনিসগুলো একটা সকলের কোশ্চেন। যারা সিলেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রেও বলছে যে আমি কত ইন্টারভিউ মার্কস পেয়েছি, যে আমি কত মার্কস পেলাম, যে আমি এই ডিপার্টমেন্ট পেলাম না অন্য ডিপার্টমেন্ট পেলাম। তো এখানে কি হয়েছিল, এগ্রি ইরিগেশনে একটা কি, যখন ফাইনাল লিস্টের পর একটা মার্কস দিয়েছিল, সেখানে কি যে রিটেন তারপরে ইন্টারভিউ রিটেন আর ইন্টারভিউ এই দুটোর মার্কস ইন্ডিভিজুয়াল আলাদাভাবে দেওয়া হয়েছিল। সেই মার্কসটা পিএসসি অভিযানে যখন আগে হয়েছিল পিএসসি অভিযান, তখনও বারবার বলা হয়েছিল ফাইনাল রেজাল্টের পর তারা তাদের রিটেন মার্কস এবং ইন্টারভিউ মার্কস ডিসক্লোজ করবে। তো এই দিন 14 জুলাই যেটা কালকের দিনে যে পিএসসি অভিযান আছে, সেখানেও তোমরা এই জিনিসটা তুলে ধরবে, যাতে ইন্ডিভিজুয়াল মার্কস আর যে ইন্টারভিউ মার্কসটা যাতে তাড়াতাড়ি পাবলিশ করা হয় প্রত্যেকের, ঠিক আছে। তাহলে সবার যে কোশ্চেন, যারা সিলেক্টেড হয়েছে তাদেরও ক্ষেত্রে, যারা নট সিলেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেকের যে কোশ্চেন বা কনফিউশন ছিল সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে। কিন্তু এই যে পিএসসি অভিযান হলে 2-4 জন গেলে হবে না, সেখানে সবাই মিলে সবাইকে একটু টাইম বার করে যেতে হবে, নাহলে ঘরে বসে থাকলে এই জিনিসগুলো রেগুলারাইজ হবে না, সব জিনিসই লেট হবে। আর একটা যে জিনিস হচ্ছে পিএসসি যে নিউ নোটিস, ফার্স্ট অফ অল বারবার কোশ্চেন তোমাদের কাছ থেকে করা হচ্ছে আবার ভ্যাকেন্সি আছে কিনা যেই দেখো, ফার্স্ট হচ্ছে যেইর যে ভ্যাকেন্সি সেগুলো সবসময়ই থাকে, সবসময় রেগুলারাইজ ভ্যাকেন্সি চলতে থাকে। কেন, তার কারণ দেখো যে এই যে ধরো সাপোজ পিডাব্লিউডির কথা বলছি, পিডাব্লিউডি মাত্র 122 জন ধরো নিয়েছে। তার মধ্যে এখন যদি তুমি দেখো যে এই মুহূর্তে পিডাব্লিউডি যখন তোমাদের ভ্যাকেন্সিটা যখন লাস্ট ফাইনাল পাবলিশ করেছিল, তখন শুধুমাত্র পিডাব্লিউডিতে প্রায় 300+ ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে নিচ্ছে কত মাত্র 122। তাহলে এখানেই বুঝতে পারছো যে 180 শুধুমাত্র সিঙ্গেল ডিপার্টমেন্টে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি আছে। এটা নয় যে 122 জন নিল মানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু ফিল আপ করছে, গভর্নমেন্ট এরকম করে না। তো যেইর ভ্যাকেন্সি অলওয়েজ থাকে, চাইলে এটাকে প্রতি বছর রেগুলারাইজ করতে পারে। এটা ডিপেন্ড করছে যে সরকার কীভাবে সেই জিনিসটাকে বা গভর্নমেন্ট কীভাবে সেই জিনিসটাকে রেগুলারাইজ করতে চাই, বোঝা গেল। এটা নয় যে যেই ভ্যাকেন্সি থাকে না, যেই ভ্যাকেন্সি অলওয়েজ থাকে। এটা তো জাস্ট বললাম, কারণ প্রত্যেক বছর আবার যেই যখন হচ্ছে যে কিছু রিটায়ারমেন্ট আছে, রিটায়ারমেন্টের ভ্যাকেন্সিগুলোও কিন্তু সেই স্ট্যাক হচ্ছে, এই যে 300+ ভ্যাকেন্সি এটাতেও যোগ হচ্ছে। শুধু একটা ডিপার্টমেন্ট কথা বলছি, কিন্তু এরকম প্রত্যেক ডিপার্টমেন্টে এরকম অবস্থা। ধরো একটা সেকশন হয়ে আছে, একটা ডিভিশনের আন্ডারে 8টা সেকশন, সেখানে 4টে জুনিয়র ইঞ্জিনিয়ারিং চলছে, এরকম অবস্থা হয়ে আছে সব জায়গায়। তো জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি অলওয়েজ চাই, যদি পিএসসি চাই এটাকে রেগুলারাইজ করে প্রতি বছর করবে, সেটাও কিন্তু পিএসসি পারে। আর এটা বারবারই বলা হয়েছে, পিএসসি অভিযান আগে যতবারই যাওয়া হয়েছিল সেটা বারবার পিএসসি সাহেব বলেছিলেন যে পিএসসি যেই সিভিলের ভ্যাকেন্সি আসতেই থাকে, তো এটাকে রেগুলারাইজ করার চিন্তাভাবনা চলছে, এরকমও বলেছিল। কিন্তু কি যে নন টেকনিক্যালগুলো রেগুলারাইজ করার চেষ্টা করছে, পিএসসি আমাদের টেকনিক্যালটা আমি মাথায় থাকে না, কারণ সবসময় আসে না, কারণ মাঝে মাঝে কি টেকনিক্যাল ক্যান্ডিডেটদের গিয়েও মাঝে মাঝে পিএসসিকে নাড়া দিতে হবে সেই জিনিসটা। আর এরকম নয় যে এক বছর ভ্যাকেন্সি হলো তারপরে বছর, কারণ তোমরা জানো 2016-এর পর 2017 কিন্তু ভ্যাকেন্সি একটা ভালো ভ্যাকেন্সি, 16-এর পর আবার সেকেন্ডটি ভ্যাকেন্সি এসেছিলো। তো চাইলে পিএসসি ভ্যাকেন্সি আসতে পারে। এটাও কিন্তু এই যে 14 জুলাই যে পিএসসি অভিযান আছে, এই জিনিসটাও তাতে তুলো, যাতে যেই যে ভ্যাকেন্সিটা সেটা রেগুলারাইজ হয়। একবার হয়ে গেলে এই যে ফাইনাল লিস্ট হয়ে গেলো, এরপরে যাতে নেক্সট যেই যে ভ্যাকেন্সিটা সেটা যেন পাবলিশ করে, কারণ যেই ভ্যাকেন্সি অলওয়েজ থাকে, ডিপেন্ড করছে গভর্নমেন্টের কতটা সদিচ্ছা আছে জিনিসটাকে রেগুলারাইজ করার বা পিএসসির দিক থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা যাতে তোমরা রেগুলারাইজ করার ব্যবস্থা করতে পারো, সেই জন্য পিএসসি অভিযানে এই টপিকটাও তোলা অবশ্যই দরকার। তো নন জয়নিং বলে একটা যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আমার খোলা হয়েছে, সেখানে তোমরা এই যে পিএসসি অভিযানের কয়েকজন অ্যাডমিনও করা আছে, ওখানে কালকের যে 12টার সময় যে ডেট করা হয়েছে, তোমরা এখানে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক, সেটা আমি কমেন্ট সেকশানে এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো। চলো।
তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, কারণ পিএসসি অভিযানে সকলে যদি মাস্ট যাও সেই জিনিসটা তোমাদের ভালো হয়। আর যদি মনে হয় চ্যানেল থেকে কিছু গেইন করতে পারছো অবশ্যই সাবস্ক্রাইব এগিয়ে নিও।